হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের রায়ো মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা ক্লাস 6-এর গণিতের অর্থাৎ ম্যাথামেটিক্সের 6 নম্বর যে স্কুল আছে অর্থাৎ 6 নম্বর যে সেট, সেই স্কুলের যতগুলো কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিনের অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। আমাদের আলোচনার বিষয় হচ্ছে 6 নম্বর স্কুল, অর্থাৎ 6 নম্বর সেটের যে স্কুলটা আছে সেই স্কুলের। সেই 6 নম্বর স্কুলে কী কী, যে বনগান কামুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় অ্যান্ড তারকেশ্বর গার্লস হাই স্কুল, এই দুটো স্কুলের যে ম্যাথের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে যেটা বলেছে যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর যে কোশ্চিন আছে, দেখো 1 নম্বর কোশ্চিনে বলেছে যে 2,03,60,526, 2,03,60,526 এটাকে তোমার যে কোনটা হবে সেটা লিখতে বলেছে, সংখ্যায় কোনটা হবে সেটা বলেছে। তো আমরা লিখলাম যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আকারে লিখে দিলাম। এবার দেখো আমাকে যে একক এবং দশকের ঘরে কি বলেছে, 26। তো একক এবং দশক ঘর মিলিয়ে আমরা 26 লিখে দিলাম। তারপরে শোয়ের ঘরে কি বলেছে, শোয়ের ঘরে বলেছে 500, তাহলে শোয়ের ঘরে 5। তারপরে 60,000, তাহলে অযুত এবং হাজারের ঘর মিলে কত বলেছে, 60,000। তো 60 বসালাম। গিয়ে 3 লক্ষ, তাহলে লক্ষ এবং নিযুত মিলে কি পেলাম, 3 লক্ষ পেলাম। আর 2 কোটি, লাস্টে 2 কোটি পেলাম। তাহলে আমার যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে যে 20360526, অর্থাৎ এ নম্বর অ্যান্সারটা হবে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিনে বলেছে 74, অর্থাৎ 74-এর রোমান সংখ্যা হলো, 74-এর রোমান সংখ্যা হলো, 74-এর রোমান সংখ্যা হবে অপশন সি, LXXIV, LXXIV। ওকে, এটা হচ্ছে 74-এর রোমান সংখ্যা। এল মানে হচ্ছে তোমার 50, আর এক্স এক্স মানে কত, 10 + 10 মানে 20, মানে এখানে 70 হয়ে গেল। আর এদিকে আইভি মানে 4, মানে +4 মানে কত হয়ে গেল, 74। তাহলে 74-এর রোমান সংখ্যা হবে কি বলো তো, LXXIV। নেক্সট কোশ্চিন দেখো, 3 নম্বর কোশ্চিন বলেছে 11 কোন সংখ্যার গুণনীয়ক, 11 কোন সংখ্যার গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়ক ব্যাপারটা আমাকে প্রথমে জানতে হবে। গুণনীয়ক জিনিসটা কি, যে কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, কোনো সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। অর্থাৎ যে কোনো একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যার যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেইগুলোকে আমরা কি বলবো, ওই সংখ্যাগুলোর গুণনীয়ক বলবো। তো এখানে বলেছে যে 11 কোন সংখ্যার গুণনীয়ক, অর্থাৎ 11 দিয়ে কি সংখ্যা ভাগ করা যায়। নিচে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে 11 দিয়ে কোন সংখ্যা ভাগ করা যায়, যে সংখ্যাটা ভাগ করা যাবে সেটাই 11-র গুণনীয়ক। তাহলে এখানে দেখো, এখানে 121 কিন্তু 11 দিয়ে ভাগ করা যায়, বাকিটি কিন্তু 11 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান সি, 121। ঠিক আছে, তাহলে 11-র এর গুণনীয়ক হলো সেটা হচ্ছে 121। নেক্সট কোশ্চিন দেখো, বলেছে সত্য অথবা মিথ্যা লেখো, সত্য অথবা মিথ্যা লেখো। যে প্রথমে দেওয়া আছে বামপক্ষে যে 20 + 8 ভাজক 4 - 2 ইজিক্যাল টু 20 + 8 ভাজক 4 - 2। তো প্রথমে আমরা বামপক্ষ টার্মটা লিখছি, এই টার্মটা লিখলাম, এই টার্মের মানটা বের করে দেখি কত আসছে। তো 20 + 8 ভাজক 4 - 2, তাহলে 20 + 8 মানে যোগ করতে হবে, 20 + 8 কত, 28, ভাজক 4 - 2, 4 থেকে 2 বাদ দিলে কত পেলাম, 2 পেলাম। তাহলে কী পেলাম, 28 ভাজক 2, আর 28কে 2 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, 14 পেলাম। তাহলে এই সংখ্যাটার বামপক্ষের মানটা কত পেয়ে গেলাম, এটুকুর মানটা পেয়ে গেলাম, 14 পেয়ে গেলাম। এবার আমরা এটুকুর মানটা বের করব, দেখি 14 আসে কিনা। ডান পক্ষে কী বলা আছে, যে 20 + 8 ভাজক
4 মাইনাস 2। তো 20 প্লাস 8-এর পরিবর্তে আমরা কী পেয়ে গেলাম 28 পেলাম, আর ভাজক 4 মাইনাস 2 রেখে দিলাম। এখানে আমরা 2 কেন করলাম না, 4 থেকে 2 কেন বাদ দিলাম না, কারণ এখানে আমার কিন্তু কোনো ব্র্যাকেট নাই, ঠিক আছে, তার জন্য ওই টার্মটা করিনি। তো শুধুমাত্র আমাদের প্রথম কাজটা করলাম, প্রথম বন্ধনীর কাজ 20 প্লাস 8 মানে হচ্ছে 28, বাকি টার্মটা লিখে দিলাম। এবার দেখো যে এখানে কী কী আছে, ভাগ যোগ আছে, ভাগ আছে এবং বিয়োগ আছে, এবং যোগ ভাগ বিয়োগের মধ্যে সর্বপ্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভাগের। এখানে তো এখানে তোমরা 28 ভাজক 4, তাহলে 28কে 4 দিয়ে ভাগ করলে কী পাবো 7, কারণ 4 7 28 মাইনাস 2, আর 7 থেকে 2 বাদ দিলে কী পেয়ে গেলাম 5 পেয়ে গেলাম। তাহলে আগের এতে কত পেয়েছি, আগের বাম পক্ষে পেয়েছি কত 14, আর ডান পক্ষে কত পেলাম 5, তাহলে অ্যান্সারটা কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। যে 312 এর সব থেকে কাছাকাছি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি হলো, 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যাটি বের করতে বলেছে। তো 10 আছে তার মানে কি, তার অর্ধেক কত 5। তাহলে দেখতে হবে যে 10-এর গুণিতক, আগে দেখো যে 312কে আমরা লিখতে পারবো, 312কে লিখতে পারবো 310 প্লাস 2, 310 প্লাস 2, কারণ যে 310টা হচ্ছে 10-এর গুণিতক আর প্লাস 2 একসাথে থাকলাম। এবার দেখো 2টা কিন্তু আমার যে 10-এর অর্ধেক হচ্ছে কত 5, তাহলে 10-এর অর্ধেক হচ্ছে কত 5, তাহলে 2 এর জায়গায় আমরা কি লিখবো, 0 লিখবো না 10 লিখবো, মানে 310-এর সঙ্গে আমরা 0 যোগ করব না 10 যোগ করবো, সেটা নির্ভর করছে কার ওপর, এই সংখ্যাটার ওপর নির্ভর করছে, ঠিক আছে। তো এই সংখ্যাটা যেহেতু আমার 5-এর ছোটো আছে, 5-এর ছোটো আছে, তার মানে আমার কী যোগ করতে হবে, 0 যোগ করতে হবে। তাহলে 310-এর সঙ্গে 0 যোগ করলে আমরা কী পাবো, 310ই পাবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমার অপশান বি 310। নেক্সট 6 নম্বর, 40কে রোমান সংখ্যায় লেখো। 40কে রোমান সংখ্যায় লিখলে কী পাবো, এক্সএল, ঠিক আছে, কারণ এল মানে হচ্ছে 50, এল মানে হচ্ছে 50, আর যেহেতু এক্সটা প্রথমে আছে তাহলে এক্সটা 10 মানে 10 বিয়োগ করতে পারবো, ঠিক আছে। তাহলে 50 থেকে 10 বাদ দিলে কী হয়ে যাবে, 40 হয়ে যাবে। তাহলে আমার একটা অ্যান্সার হচ্ছে কত, এক্সএল, এক্সএল মানে হচ্ছে 40-এর রোমান সংখ্যা, ঠিক আছে। নেক্সট কোশ্চিন দেখো, যেটা সংখ্যা দেওয়া আছে 47231, 47231 এর দুটি 2-এর স্থানীয় মানে পার্থক্য কত। তাহলে এখানে প্রথম 2-এর যে স্থানীয় মানটা কত, প্রথম 2-এর স্থানীয় মান হচ্ছে 2, যে 2 তো থাকবে, যেটার স্থানীয় মান বের করতে হবে সেটা বসাতে হবে এবং দেখতে হবে তারপরে কয়টা সংখ্যা আছে। তো প্রথম 2-এর পরের সংখ্যা হচ্ছে 3টা, তার জন্য আমরা কয়টা শূন্য নিতে হবে, 3টা শূন্য নিতে হবে। নেক্সট দ্বিতীয় 2-এর স্থানীয় মান কত, দ্বিতীয় 2-এর স্থানীয় মান হচ্ছে 2, আর 2-এর পরে একটা সংখ্যা আছে তার জন্য একটা 0। তাহলে প্রথম 2-এর স্থানীয় মান পেয়ে গেলাম 2000, আর দ্বিতীয় 2-এর স্থানীয় মান পেয়ে গেলাম কত 20। তাহলে 2000 থেকে পার্থক্য মানে বিয়োগ ফল, ঠিক আছে। তো 2000 থেকে 20 বাদ দিলে আমরা কত পাবো, 1980। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কত, এখানে 1980 হয়ে যাবে। ওকে, তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিনে বলেছে দেখো, যে চিহ্ন ও প্রতীকের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালায় লেখো। চিহ্ন ও প্রতীকের সাহায্যে বীজগাণিতিক সংখ্যামালায় লেখো। কি বলেছে, ওয়াইয়ের 4 গুণের সঙ্গে 9-এর সমষ্টি, ওয়াইয়ের 4 গুণ মানে 4y, সঙ্গে 9-এর সমষ্টি মানে যোগফল, তাহলে 4y প্লাস 9, ঠিক আছে। ওয়াইয়ের 4 গুণের সঙ্গে 9-এর সমষ্টি মানে হচ্ছে 4y প্লাস 9। নেক্সট 9 নম্বর কোশ্চিন দেখো, 9 নম্বর কোশ্চিনে বলেছে, নিচের প্রদত্ত যে রেখাংশগুলির দ্বারা, নিচের প্রদত্ত যে রেখাংশগুলির দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না, নিচের প্রদত্ত যে রেখাংশগুলির দ্বারা ত্রিভুজ তৈরি করা যায় না সেটি হলো কি। তাহলে ত্রিভুজ তৈরি করা যায় না কখন, সেটা আগে আমরা প্রথমে জেনে নিই। বলছে ত্রিভুজের 3টি বাহুর মধ্যে যদি ক্ষুদ্রতম 2টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, ত্রিভুজের 3টা বাহুর মধ্যে যে 2টা বাহুর দৈর্ঘ্য সবথেকে ক্ষুদ্রতর বা ছোট, সেই 2টা বাহুর দৈর্ঘ্যের যোগফল যদি তৃতীয় অর্থাৎ বৃহত্তম বাহু অপেক্ষা কি হয়, ছোট হয় বা সমান হয়। যদি ছোট 2টা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যদি তৃতীয় অর্থাৎ বৃহত্তম বাহু অপেক্ষা ছোট বা সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ত্রিভুজ অঙ্কন করতে পারবো না, ঠিক আছে। তাহলে এখানে আমার যেটা অ্যান্সার হবে অপশান বি, কারণ দেখো যে 4 এবং 3 হচ্ছে সব থেকে ছোটো সংখ্যা, 4 এবং 3 যোগ করলে আমরা কী পাবো, 7 পেলাম, আর এখানে অলরেডি তৃতীয় বাহুটা 7 দেওয়া আছে। তো কী বললাম, যদি সমান হয়
তাহলে সেক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান বি। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেন বলেছে যে 95 অর্থাৎ 95 কোণটি হলো স্থূলকোণ, সূক্ষ্মকোণ, সমকোণ না কোনোটিই নয়। তো প্রথমে দেখো আমরা 90 ডিগ্রি থেকে 95 ডিগ্রিটা কিন্তু 90 থেকে 180-র মধ্যে পড়ছে। তো প্রথমে কি যে 90 ডিগ্রি থেকে 180, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 থেকে ছোট কোণগুলোকে আমরা কি বলবো, স্থূলকোণ বলবো। তাহলে দেখো 95 ডিগ্রিটা 90 থেকে বড় আছে এবং 180 থেকে ছোট আছে, তার মানে এই কোণটা কী হয়ে যাবে বলো তো, স্থূলকোণ হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, অপশান বি। অপশান বি স্থূলকোণ। ঠিক আছে, এবার আসি তাহলে এক দাগের যতগুলো কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবার আসি আমরা 2 দাগের, এবং 2 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এখানে কি বলেছে, এক দেখে যে মানের ঊর্ধ্ব ক্রমানুসারে লেখো। মানের ঊর্ধ্ব ক্রমানুসারে মানে ছোট থেকে বড় সাজাতে বলেছে। ঠিক আছে, তো এখানে দেখো যে সংখ্যা কিন্তু প্রত্যেকটাই দেওয়া আছে। কিভাবে তোমরা সহজ করে বুঝতে পারো যে এই নাম্বারটা সব থেকে ছোট। ঠিক আছে, তো প্রথমে যেটা আমি যেভাবে বলছি সেভাবে দেখো, যে প্রথমে আমরা প্রত্যেকটা টার্ম আমরা গুনবো যে কয়টা করে নাম্বার আছে। এখানেও তোমার 7টা আছে, এখানেও 7টা আছে, এখানেও 7টা আছে, এখানেও 7টা আছে। তাহলে প্রত্যেকটা 7টা সমান, এটা দেখা কমপ্লিট, সমান হয়ে গেলো, তো আর কোনো কিছু ভাবার দরকার নেই। এবার দেখবো প্রত্যেকটা প্রথম টার্মে কী আছে, প্রথম টার্মে 7 আছে, 7 আছে, 7 আছে, 7 আছে, তার মানে এখনও প্রত্যেকটা প্রায় সমান। 7-এর পরে এবার দেখো এখানে কি আছে, 3 নম্বরে 2 আছে, এখানে 3 নম্বরে কি আছে, 2 আছে, এখানে 3 নম্বরে 2 আছে, এখানেও 3 নম্বরে 2 আছে, তার মানে 2 পর্যন্ত বাদ, আর কাউন্ট করার দরকার নাই। তাহলে 7, 5, 2 প্রত্যেকটা টার্ম থেকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখানে কি থাকছে, 5, 6, 5, 2, এখানে 5, 6, 6, 2, এখানে 5, 7, 6, 2, এখানে হচ্ছে 6, 7, 6, 2। এবার দেখো যে এখানে আমরা কি আছে, 5 আছে, প্রথমে 5 দিয়ে স্টার্ট হয়েছে, এখানেও 5 দিয়ে, এখানেও 5 দিয়ে, আর এখানে হচ্ছে 6 দিয়ে। যেহেতু এখানে 6 দিয়ে তৈরি হয়েছে, তার মানে তুমি ভেবে নাও যে এই 3টা থেকে এটা কি বলো তো, বড় আছে। ঠিক আছে, এই 3টা থেকে এটা বড় আছে, কারণ এখানে 4 নম্বর পয়েন্টে কী আছে, 5, এখানেও 5, এখানেও 5, এটি প্রায় সমান, কিন্তু এখানে 4 নম্বর পয়েন্টে কী আছে, 6, তার মানে এটা বেশি বড়, সবটা থেকে এটা বড়, এটা পেয়ে গেলাম 1 নম্বর কাজ। এবার ওটা দেখার পরে দেখো এখানে প্রত্যেকটাতে 5 আছে, তাহলে এই 5-এর পরে আবার কি আছে, এখানে আছে 6। এবার 3টার সঙ্গে করে ধরবো, এখানে 3টা, এখানে বাকি 3টা, এখানে বাকি 3টা। এখানে দেখো কত আছে, 6 আছে, এখানেও 6 আছে, এখানে 7 আছে, তার মানে এই দুটো টার্ম থেকে এই টার্মটা বড়। এখানে 6 আছে, এখানেও 6 আছে, এখানে কি আছে, 7 আছে, তার মানে এই দুটো টার্ম থেকে এটা বড়। তাহলে সব থেকে বড় পেয়ে গেলাম এটা, তারপরে হচ্ছে এটা। এবার এই দুটোর মধ্যে 6 বাদ দিয়ে 6-এর পরে কী আছে, এখানে 5 আছে, এখানে কি আছে, 6 আছে, তাহলে এই দুটোর মধ্যে আবার কোনটা বড় হচ্ছে, কারণ এখানে কত হচ্ছে, লাস্টে 62, এখানে কত, লাস্টে 52, তার মানে এটা বড়। তাহলে আমরা পাচ্ছি কি, যে সব থেকে বড় হচ্ছে এই, সব থেকে ছোট হচ্ছে এই টার্মটা, তারপরে এই টার্মটা, তারপরে এই টার্মটা, তারপরে এই টার্মটা। তাহলে আমাদের ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে ছোটো থেকে বড় আমরা কিন্তু আমি ছোটো সাধারণটা বলে দিয়েছি, কিন্তু আমাদের এইভাবে বের করতে হবে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা টার্মে আমরা কিন্তু এভাবে পরপর দেখব। ঠিক আছে, দেখে পাচ্ছি আমাদের হচ্ছে প্রথমে হচ্ছে তোমার এটা হবে, মানে এখানে কোশ্চেনে যেটা হচ্ছে সেটা হচ্ছে 652। ঠিক আছে, প্রথমে এই টার্মটা, তারপরে তোমার হচ্ছে এই টার্মটা, তারপর হচ্ছে তোমার এই টার্মটা, আর শেষে হচ্ছে এই টার্মটা। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে 60টি বিস্কুট এবং 36টি লজেন্স, 60টি বিস্কুট এবং 36টি লজেন্স না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। যদি এরকম টাইপের কোশ্চিন থাকে যে দুটো জিনিস থাকবে, সেটাকে না ভেঙে সব থেকে বেশি কতজনকে দেওয়া যাবে, তাহলে তাদের গসাগু করলে যে অ্যান্সারটা পাবো সেটি হচ্ছে তার অ্যান্সার। তাহলে 36 এবং 60-এর গসাগু করলে কী পাচ্ছি দেখো, 36 এবং 60-এর গসাগু করলে 36কে 60, 60কে 36 দিয়ে ভাগ, তাহলে কত হচ্ছে, 1 দিয়ে যাচ্ছে, 36 একে 36, আর 60 থেকে 36 বাদ দিলে কত হয়, 24। তাহলে 24 ওখানে পেলাম, আবার এই টার্মটাকে এখানে বসিয়ে ভাগ করব, তো 24 থেকে 24 আবার দিলাম, তো 36 থেকে 24 বাদ দিলে কত, 12, তাহলে এখানে 12, আবার এই 24টা আবার এখানে বসবে, আর 12 দিয়ে কত হচ্ছে, 24। তাহলে আমার গসাগু কত হচ্ছে, 12 হচ্ছে, তাহলে গসাগু কত পেলাম, 12।
তাহলে অতএব সবথেকে বেশি 12 সবথেকে আমরা কতজনকে দিতে পারবো? সবথেকে বেশি 12 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেনে বলেছে সরল করো। সরল করতে বলেছে, আর আমি কিন্তু সেট 2 এ সরলের অঙ্কর আগে কিন্তু সরল করার নিয়ম কিন্তু সেখানে আমরা ডিটেলসে বুঝেছি কীভাবে সরল করতে হবে। ঠিক আছে, তো সলভ করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে বন্ধনী। বন্ধনীর মধ্যে আবার প্রথমে রেখা বন্ধনী দেখতে হয়, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। ঠিক আছে, তো এই সরলের মধ্যে দেখো আমাদের রেখা বন্ধনী কোথাও নেই, তাহলে রেখা বন্ধনী বাদ। এরপরে হচ্ছে প্রথম বন্ধনী, তো এখানে প্রথম বন্ধনী আছে কি এই যে 5/6 + 2/3, বাকি টার্ম কী করবো? রেখে দেবো। তাহলে সেকেন্ড ব্র্যাকেট 11/16 ভাজক, আর এটা আমরা কী করছি? ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে 5/6 + 2/3 যোগ করলে আমরা কী পাবো? যোগ করার রুলস হচ্ছে প্রথমে হরগুলি লসাগু করতে হয়। তো 6 এবং 3-এর লসাগু কী পাবো? 6, তাই 6 নিচে বসিয়ে দিলাম। এবার 6কে 6 দিয়ে ভাগ করলে কী পাবো? 1। আবার 1-এর সঙ্গে 5 গুণ করলে আমরা কী পেয়ে যাব? 5-1-এ 5 পেয়ে যাব। নেক্সট 3 দিয়ে ভাগ করলে কী পাবো? 2, আর 2কে 2-এর সঙ্গে গুণ করলে কত? 4, তাহলে 5 + 4 - 1/3 আছে থাকলো। এবার দেখো 11/16 ভাজক 4 + 5 + 4/6 মানে 9/6 - 1/3। এবার দেখো এখানে মাঝখানে যদি আমরা ভাগ যেহেতু আছে, ভাগের পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন দিয়ে দিই, ভাগের পরিবর্তে যদি গুণ চিহ্ন দিলে এই টার্মটা আমার কী হয়ে যাবে? উল্টে যাবে। 6-এর জায়গায় 9 হয়ে যাবে, আর 9-এর জায়গায় 6 হয়ে যাবে। ওকে, আচ্ছা -3 1/3 আছে থাকলো। এখানে দেখো তোমার কাটাকাটি যাচ্ছে। ঠিক আছে, যে তোমার 3 দিয়ে কাটলাম প্রথমে, 3 2 6, 3 3 9, আবার 2 দিয়ে 8 2 16, মানে উপরে কত পাচ্ছি? 11/24 আর -1/3 1/3। তাহলে এখানে আবার ভগ্নাংশের বিয়োগ, লসাগু কত হবে? 24 হবে। 24 দিয়ে 24কে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে 11 গুণ করলে কী পাবো? 11 পাবো। -3 দিয়ে ভাগ করলে কত? 8, আর 8-এর সঙ্গে 1 গুণ করলে কী পাবো? 8-1-এ 8ই পাবো। তাহলে 11 - 8/24। তাহলে 11 থেকে যদি 8 বাদ দিলে 3, 3/24, আর 3-1-এ 3, 3-8-এ 24, মানে 1/8। তাহলে আমার এটা অ্যান্সার হলো কত? 1/8। নেক্সট কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিনটা বলেছে দেখো, 4 নম্বর কোশ্চিন বলেছে যে রবির বয়স এখন x বছর। বলছে রবির বয়স এখন x বছর, y বছর আগে তার বয়স কত ছিল, এবং z বছর পরে তার বয়স কত হবে সেটা বের করতে বলেছে। তো রবির বর্তমান বয়স বা এখন বয়স দেওয়া আছে কত? x বছর। তা y বছর আগে তার বয়স হবে x - y বছর। ঠিক আছে, y বছর আগে। ঠিক আছে, যে পিছনে কত বছর ছিল, তো সেটা বর্তমান বয়স থেকে সেই পিছনে কত ছিল সেটা বাদ দিলে আমরা কিন্তু তার আগের বয়সটা পেয়ে যাব। তার y বছর আগে তার বয়স ছিল কত? x - y বছর। আবার z বছর পরে তার বয়স কত হবে? পরে আসি, বর্তমান বয়স ছিল x, তার z বছর কত হবে? x + z, x + z বছর। ঠিক আছে, তাহলে রবির বর্তমান বয়স, এখন বয়স x বছর, y বছর আগে তার বয়স ছিল কত? x - y বছর, এবং z বছর পর তার বয়স হবে x + z বছর। ওকে, নেক্সট 5-এর এ নম্বর বলেছে কথায় লেখো। কথায় লিখতে বলেছে 9x + 2। তাহলে 9x + 2-কে কথায় লিখতে গেলে কী পাবো? যে x-এর 9 গুণের থেকে 2 বেশি, x-এর 9 গুণের থেকে 2 বেশি। বি নম্বর, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। x 10-এর থেকে ছোট নয়। এটা কীভাবে লিখব? x নট লেস দেন 10। ঠিক আছে, এটাকে এভাবে লিখব। এটা 2 দাগ কমপ্লিট। এবার আসছি আমরা 3 দাগ, এবং 3 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলেও তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে যে কোনো কী বলেছে 4টি প্রশ্ন উত্তর। প্রথম যে কোশ্চেন হচ্ছে সরল করো। ঠিক আছে, আর এই সরলটা দেখো, এই সরলটা কিন্তু অলরেডি সেট 4 অর্থাৎ 4 নম্বর যে স্কুল আছে, সেই 4 নম্বর স্কুলের অর্থাৎ পেজ 120 পেজের 4 নম্বর সেটে, 120 পেজের 4 নম্বর সেটের কিন্তু এই অঙ্কটা তোমার কত? 3-এর 1-এর অথবাটা, 3-এর 1-এর অথবার অঙ্কটা সেম অঙ্ক। ঠিক আছে, তো এই অঙ্কটা অর্থাৎ সেট 4-এর
আমি কিন্তু ক্লাস করে অলরেডি অ্যান্সারটা করে দেওয়া আছে। তো তোমাদের বলবো সেখান থেকে, অর্থাৎ 4 নম্বর সেটের যে 3-এর 2-এর অথবা 1-এর অথবা অঙ্কটা তোমরা সেখান থেকে দেখে নিও, অর্থাৎ এই অঙ্কটা তোমরা সেখানে গিয়ে দেখে নিও, আমার অলরেডি আপলোড করা আছে 4 নম্বর সেটের কোশ্চেনগুলো, ঠিক আছে। এবার আসি আমরা নেক্সট 2 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেন বলেছে যে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটা না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে। এটা একদম আগের অঙ্কটার মতো সেম অঙ্ক, ঠিক আছে। মানে এখানে তোমার 2-এর কত নম্বর জন্য, 2-এর 2 নম্বর অঙ্ক, সেম অঙ্ক। তা 48কে আর 64কে যদি আমরা 48 দিয়ে ভাগ গসাগু করি, 48 ও 64 যদি গসাগু করি, তাহলে যে অ্যান্সারটা পাবো, গসাগুটা পাবো, সেটা হচ্ছে তার অ্যান্সার। তাহলে 48কে 48 দিয়ে 64টিকে ভাগ, তো 48 একে 48, তাহলে 14 থেকে 8 বাদ দিলে 6, 1 চলে আসলো, 6 থেকে 5 বাদ দিলে 1, আর এখানে কত বসাতে হবে, 48 বসাতে হবে, ঠিক আছে। এবার 48কে 16 দিয়ে ভাগ করলে আমরা কি 3 16 48, তাহলে অ্যান্সার কত 16। তাহলে আমার সবথেকে বেশি 16 জনকে সমান সংখ্যায় কী বলতো দেওয়া যাবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর কোশ্চেন। দেখো 3 নম্বর কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই কোশ্চেনে কিন্তু অলরেডি আমার করে দেওয়া আছে, ঠিক আছে। প্রশ্নবিদ্যা থেকে করে দেওয়া আছে কি, যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্র্যাক্টর লাগবে হিসাব করো। এই অঙ্কটা অলরেডি প্রথম স্কুল, তোমাদের প্রশ্নবিদ্যার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম যে স্কুলটা ছিল, প্রথম স্কুল ছিল এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড ডিএস ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ। এই প্রথম স্কুলের কিন্তু 3-এর 2 নম্বর কোশ্চিনটা সেম। আর এটা কিন্তু তোমাদের প্রশ্নবিদ্যার প্রথম যে সেট আছে সেটা কিন্তু অলরেডি আমার ভিডিও আপলোড করা আছে, বা প্লে লিস্টে গিয়ে তোমরা প্রথম যে ভিডিওটা সেখান থেকে তোমরা দেখে নিও। ওকে, 4 নম্বর কোশ্চেন। দেখো 4 নম্বর কোশ্চেন বলেছে, এই অঙ্কটা কিন্তু তোমার 5 নম্বর সেটে অলরেডি আছে, জাস্ট এখানে চালের পরিবর্তে সেখানে কী ছিল, খাবারের পরিমাণ ছিল, ঠিক আছে। তাও আমি করে দিলাম, আমি লিখলাম না, কারণ ওখানে যেহেতু খাবারের পরিমাণ ছিল, এখানে চালের পরিমাণ ছিল, এখানে একটু আলাদা আছে, তার জন্য আমি আবার অঙ্কটা করাচ্ছি। কিভাবে করেছি দেখো, যে এখানে প্রথমে আমাকে সমস্যাটি সাজাবো। এখানে যেটা বলেছে যে একটা হোস্টেলে 20 জন ছাত্র আছে, তাদের 20 জন ছাত্রের 30 জনের জন্য 150 কিগ্রা অর্থাৎ 150 কিগ্রা চাল মজুত রাখা হয়েছিল। কতজনের জন্য, 20 জন ছাত্রের জন্য 30 দিনের। কিন্তু 30 কিগ্রা চাল নষ্ট হয়ে গেছে। যে আমাদের 150 কিগ্রা চাল ছিল, এই 150 কিগ্রা চালের মধ্যে 30 কিগ্রা অলরেডি নষ্ট হয়ে গেছে, এবং 5 জন ছাত্র বাড়ি চলে গেল। তাহলে বাকি যে চালটা আছে, সে বাকি চালটা বা অবশিষ্ট চালটা ছাত্রদের আর কতদিন চলবে। তো প্রথমে লিখব সমস্যাটি হলো কি, যে সমস্যাটি হলো ছাত্র সংখ্যা জন, চালের পরিমাণ কিগ্রা, সময় দিন। তো ছাত্র সংখ্যা কত, 20 জন ছাত্র 150 কিগ্রা চালের 30 দিন চলতো, সেই জায়গাতে কি হচ্ছে, ছাত্র সংখ্যা 5টা কমে যাচ্ছে। তাহলে 20 - 5 মানে কত, 15, এবং চালের পরিমাণটাও কমে যাচ্ছে, কারণ চালের পরিমাণ নষ্ট হয়ে যাচ্ছে। কত পরিমাণ নষ্ট হচ্ছে, 30 কিগ্রা নষ্ট হচ্ছে। তাহলে 150 কিগ্রার মধ্যে 30 কিগ্রা নষ্ট থাকলে কত পড়ে থাকবে, 120 কিগ্রা। আর এই 120 কিগ্রা 15 জন ছাত্রের কতদিন চলবে সেটা বের করতে বলেছে। এবার আমরা প্রথমে সমস্যাটির সম্পর্ক তৈরি করি। একটা জিনিস আমি বলেছিলাম যে সবসময় মনে রাখবে, ছাত্র সংখ্যা বা জোন এবং দিন, জোন ও দিন থাকলে সবসময় কী হয়ে যাবে, ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ ছাত্র সংখ্যা সময়ের সঙ্গে কী হয়ে যাবে, ব্যস্ত সম্পর্ক আছে। এবং চালের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। কেন সরল সম্পর্ক, কারণ দেখো যে এখানে তোমার দুটোই বাড়ছে বা দুটোই কমছে। কারণ দেখো 150 কিগ্রা চাল যদি 30 দিনে চলে, 150 কিগ্রা চাল যদি 30 দিনে চলে, তাহলে 120 কিগ্রা চাল কত দিনে চলবে, অবশ্যই কম দিন লাগবে। যে তোমার 150 কিগ্রা যদি 30 দিন সময় লাগে, তো চালের পরিমাণটা কমে গেল। তো চালের পরিমাণ যদি কমে যায়, তাহলে দিনের সঙ্গে বেশি লাগবে কি না, দিন সঙ্গে কম লাগবে। তাহলে দুটোই কমছে, আর দুটোই কমলে বা দুটোই বাড়লে কী হয়ে যাবে, সরল সম্পর্ক হয়ে যাবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা ব্যস্ত সম্পর্ক, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কী পেলাম, সরল সম্পর্ক পেলাম। এবার মাথায় রাখবে, যখনই সম্পর্কটা তৈরি করতে পেরে গেলে, তাহলে মাথায় সেটা কীভাবে বের করবে সেটা মাথায় রাখো, যে অতএব নির্ণয়ের সময় যে এখানে যেটা থাকবে সেটা বসিয়ে দেবো 30 ইন্টু
এবার এখানে এটার সঙ্গে এই টার্মের সঙ্গে এই টার্মে আমরা কি পেয়েছি, ব্যস্ত সম্পর্ক। যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে এই যে টার্মটা আছে এই টার্মটা উল্টে বসবে। কীরকম উল্টে বসবে, যে 30 গুণিত 30 তো থাকবে, 30 গুণিত 20/15, 20 আর 15 আছে, তাহলে উপরে হয়ে যাবে 5 আর নিচে হয়ে যাবে 20, অর্থাৎ 15/20। সরি, এটা ভুল বললাম, যেটা ব্যস্ত সম্পর্ক হলে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। যদি ব্যস্ত সম্পর্ক হয় যেভাবে আছে উপরে 20 উপরে আছে তো 20 উপরে থাকবে, নিচে 15 তো 15 থাকবে। কিন্তু সরল সম্পর্কের ক্ষেত্রে কিন্তু উল্টে যাবে, 120 হয়ে যাবে উপরে আর 150 হয়ে যাবে নিচে। গিয়ে কাটাকাটি করে আমরা অ্যান্সার পাচ্ছি কত, 32, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে, তাহলে বাকি চালে অবশিষ্ট ছাত্ররা কতদিন চলবে, 32 দিন চলবে। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন 5 নম্বর, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন বলেছে যে অখিলবাবু অবসর গ্রহণের পর অখিলবাবু যখন অবসর নিল তখন তার সম্পত্তি কত কিন্তু বলেনি, তার সম্পত্তির 1/4 পাড়ার লাইব্রেরিতে দান করলেন, এবং বাকি সম্পত্তির মানে তার যে সম্পত্তি ছিল সে সম্পত্তির 1/4 দেওয়ার পর কী করলো, ও যে লাইব্রেরিতে দান করার পর বাকি সম্পত্তি তার স্ত্রীকে দিয়ে দিল। যে বাকি সম্পত্তির 1/6 স্ত্রী ছিল, তাহলে 1/4 দেওয়ার পর যে সম্পত্তিটা বেঁচে থাকবে সেই সম্পত্তির আবার 1/6 স্ত্রীকে দিচ্ছে, বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন। হিসাব করে দেখি যে অখিলবাবু স্ত্রী এবং ছেলের প্রত্যেকে কত অংশ করে সম্পত্তি দিলেন। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা দেখো কি করি। তো ধরে নিলাম যে অখিলবাবুর মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 1 অংশ। এটা আমরা ধরে নিলাম যে অখিলবাবুর জমির পরিমাণ হচ্ছে 1 অংশ। এই 1 অংশের মধ্যে তিনি লাইব্রেরিতে দান করেছেন কত, মানে এই সম্পত্তির 1/4 অংশ। সম্পত্তির 1/4 মানে 1 গুণিত 1/4 মানে কত, 1/4 অংশ। তার মানে কী বললাম, যে অখিলবাবুর মোট সম্পত্তির পরিমাণ যদি 1 অংশ হয় তাহলে লাইব্রেরিতে দান করেছেন কত, 1/4 অংশ। তাহলে লাইব্রেরিতে 1/4 অংশ দান করার পর কত বাকি থাকছে, তার মানে 1 থেকে আমরা এই লাইব্রেরিতে কত অংশ বাদ দিয়েছি সেই অংশটা বাদ দিলে পেয়ে যাবো 1 - 1/4। লসগু করলে কী পাবো, 4, ভগ্নাংশে বিয়োগ করলে কী পেয়ে যাবো, নিচে 4 উপরে 4 - 1, তার মানে 3/4। এটা বাকি থাকলো, আর এই বাকি অংশের তিনি তার স্ত্রীকে দিলেন। বাকি অংশের, তো বাকি অংশের বলতে 3/4 অংশের 1/6 অংশ, তাই 3/4 এর 1/6 মানে 3/4 গুণিত 1/6। তিনি তার স্ত্রীকে দিলেন কত, তাহলে 3/4 গুণিত 1/6, তাহলে 3 × 3 3 × 2 = 6 মানে হচ্ছে 1/8 অংশ। এটা তাহলে স্ত্রীকে কিন্তু দিয়ে দিল। নেক্সট হচ্ছে বাকি যে টাকাটা থাকবে, বাকি যে অংশটা থাকবে সেই অংশটা দুই ছেলে মেয়েকে ভাগ করে দেবে। তো বাকি থাকে কত, তাহলে আমরা কত পেয়েছি, 1/8 অংশ কিন্তু আমরা কাকে দিল, তার স্ত্রীকে দিয়ে দিল। কতর মধ্যে, 3/4-এর মধ্যে। তাহলে 3/4 থেকে 1/8 বাদ দিলে আমরা কী পেয়ে যাবো, বাকি অংশটা পেয়ে যাব, 5/8 পেয়ে যাব। আর যখনই 5/8টা পেয়ে গেলাম বাকিটা, এই বাকি টাকাটা বলছে তারা দুই ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে। তাহলে 5/8 অংশটা যদি তার দুই ছেলে মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেয় তাহলে প্রত্যেকে ছেলে পাবে, তারা প্রত্যেকে দুই ছেলে পাবে কীভাবে, 5/8 ভাজক 2 মানে 5/8 গুণিত, এখানে ভাগ আছে গুণ করলে কী হয়ে যাবে, সংখ্যাটা উল্টে যাবে, তো 1/2 হয়ে গেল মানে 5/16। তাহলে তার স্ত্রীকে দিলেন কত, 1/8 অংশ এবং তার প্রত্যেক ছেলেকে দিল 5/16 অংশ। নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর, এবং 6 নম্বর কোশ্চিন তাহলে এই ক্লাসের এই স্কুলের লাস্ট কোশ্চিন। লাস্ট কোশ্চিনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। কোশ্চেন দেখো বলেছে, রমা তার টাকার এতটি অংশ ভাইকে এবং এতটি অংশ বোনকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। প্রথমে তার কাছে কত টাকা ছিল বের করতে বলেছে। এই অঙ্কটা তোমার আগের ক্লাসও কিন্তু অলরেডি করে দেওয়া, জাস্ট নামটা চেঞ্জ ছিল, ঠিক আছে। তো আমরা প্রথমে ধরে নিলাম যে রমার টাকার পরিমাণ হচ্ছে 1 অংশ, কতটা দেওয়া আছে জানি না, কিন্তু আমরা ধরে নিলাম যে রমার টাকার পরিমাণ হচ্ছে কত দিলাম, 1 অংশ ধরে নিলাম, ঠিক আছে। 1 অংশ দেওয়ার পরে বলছে 1 অংশ আমরা ধরলাম, আর এই 1 অংশের মধ্যে বলছে তিনি তার ভাই আর বোনকে কিছু অংশ দিয়ে দিল। তাহলে 1 অংশের মধ্যে তার ভাই ও বোনকে দেওয়ার পরে তার কাছে আর কত থাকবে, 1 থেকে যে ভাই আর বোনকে দেওয়ার সমষ্টিটা বাদ দিলে পেয়ে যাব। তাহলে 1 - 2/5 প্লাস কত, 3/10 অংশ।
তাহলে 1 মাইনাস এটার ভগ্নাংশ করলে কী পাবো, লসাগু হচ্ছে 10, তাহলে 5 দিয়ে ভাগ করলে 2, আর 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 10 দিয়ে ভাগ করলে 1, আর 1 এর সঙ্গে 3 গুণ করলে 3, তাহলে কত পাচ্ছি 7/10। তাহলে আবার 1 মাইনাস 4 প্লাস 3/10 মানে হচ্ছে লসাগুকে একবার করে দিলাম 10, তাহলে 10 একে 10 আর মাইনাস 3 প্লাস 4 মানে হচ্ছে 7, 10 থেকে 7 বাদ দিলে কী পেয়ে যাবো 3/10 অংশ। ঠিক আছে, তাহলে অতএব এবার দেখো যে এটা কী বললাম, বাকি অংশটা তার ভাই এবং বোনকে দেওয়ার পরে এটি অংশটা পড়ে থাকছে। ঠিক আছে, এবং বাকি অংশটা কিন্তু অলরেডি দেওয়া আছে কত 180 টাকা। তাহলে অতএব কি 3/10 অংশ মানে কত দেওয়া আছে 180 টাকা। তাহলে এক অংশ সমান কী হবে 180 ভাজক 3/10, তাহলে 180 গুণিত কী হয়ে যাবে 10/3, 3 6 18 মানে 60, মানে 600 টাকা। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 600 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের 6 নম্বর স্কুল কমপ্লিট। নেক্সট স্কুল আমরা 7 নম্বর স্কুল নিয়ে করবো। তার জন্য তোমাদের বলবো চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। ঠিক আছে, কারণ এর পরের যে ক্লাসটা বা এর পরে যে স্কুলের সেটটা আমি ভিডিও আপলোড করবো তখন যেন সেই ভিডিওটার নোটিফিকেশন তোমাদের সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।